দেখো বন্ধুরা, আমাদের দই কাতলা তৈরি হয়ে গেছে একবারে, মানে সাবেকি যে রেসিপি সেই রেসিপিতে। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি, আমার ঠাকুমা এইভাবে বানাতেন। তো সেই পুরনো দিনের স্বাদটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানটা দিয়ে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো কাইন্ডলি একটু শেয়ার করবেন। আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে হচ্ছে এই দই কাতলাটা বানাচ্ছি, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে বানাবো দই কাতলা। তো আজকে দই কাতলাটা যে বানাবো, দেখুন খুবই সিম্পলভাবে বানাবো, কিন্তু হচ্ছে এটা একদমই হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে যে স্বাদটা আসে সেটা আসবে। তো তার জন্য আমি হচ্ছে এই মাছটাকে প্রথমে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা বেশিক্ষণ রাখতে লাগবে না, মোটামুটি 10-15 মিনিট একটু রেখে দিলেই হবে, নুন হলুদ আর হচ্ছে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে। আর দই কাতলাটা বানার জন্য আমি হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি। এটা হচ্ছে টক দই নিয়েছি, কাজু, মৌরি, পোস্ত, আদা রসুন আর পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে বেটে নেব, আদা রসুনটাকে বেটে নেব, এই দুটো আলাদা আলাদা বাটবো। আর হচ্ছে পোস্ত, মৌরি আর কাজু এই তিনটেকে একসাথে মিশিয়ে বাটবো। এবার আমি বাটাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে রান্নাটা করি। আজকের রান্নাটার মধ্যে অনুষ্ঠান বাড়ির যে কাজু কাতলার যে স্বাদ, সেই স্বাদটা আসবে। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে তেলটাকে গরম করে নিয়েছি। এবার অনেক সময়তেই মাছ ভাজতে গেলে তেলটা প্রচণ্ড ছেটকায়, তো সেটা একটা মানে খুবই বিরক্তির কারণ হয়। সেই জন্যে এই তেলের মধ্যে অল্প পরিমাণ একটু আমি হলুদ দিলাম, এই হলুদটাকে তেলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছাড়বো। হলুদটা তেলের মধ্যে দিলে মাছ থেকে তেলটা খুব মানে অল্প ছেটকায়, যেটুকুনি জল থাকবে হয়তো মাছের গায়ে লেগে সেইটুকুনি খুবই সামান্য ছেটকাতে পারে, আদারওয়াইজ ছাড়ে না, মানে সেভাবে ছেটকাবে না। নাহলে একেবারে হয় কি, মানে অনেক সময় শুধু হচ্ছে চোখের কাজে মুখের কাজে হচ্ছে তেল ছিটকে চলে আসে, তো সেটা খুবই কষ্টদায়ক হয়। এবার মাছগুলোকে মিডিয়াম লাল করে ভেজে নেবো, মানে খুব কড়া করে লাল করে যে আমরা মাছ ভাজি অতটা কড়া না, একটা মিডিয়াম লাল করে মাছটা ভেজে নেবো। তো আমার মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নিচ্ছি। এবার ভেজে হচ্ছে মাছটাকে হচ্ছে তুলে নেব। এবার মাছগুলো আমার ভাজা কমপ্লিট। কাতলা মাছ একটু মোটা মোটা করে পিস না মানে কাটালে খেয়ে ঠিক মজা হয় না। এবার হচ্ছে এই মাছ ভাজার তেলটার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজটাকে ভাজবো, আর তার আগে হচ্ছে জাস্ট একটু গোটা গরম মশলা দেবো। এবার আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি তার মধ্যে নিয়েছি হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো এই সব কটাকে হচ্ছে আমি এই মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটু সেঁতলে নিতে হবে, বেশি ভাজার কোনো দরকার নেই, তাহলে হচ্ছে এগুলো পুড়ে যাবে। আর এই সময় হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। দিয়ে হচ্ছে এবার হচ্ছে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা এর মধ্যে চলে গেল। তো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে একটু, মানে খুব সেই বেরেস্তা ভাজার মতন একবারে অত ভাজার দরকার নেই, একটু হালকা গোল্ডেন হবে তাহলেই হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে আদা রসুনটাকে বেটে নিয়েছিলাম সেই আদা রসুন বাটাটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। আর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না কাটছে তো ততক্ষণ একটু ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। তো এবার হচ্ছে আমরা যে হচ্ছে পোস্ত, মৌরি আর কাজুকে একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটাকে হচ্ছে এবার এর মধ্যে হচ্ছে ঢেলে দেব।
এইটা দিলে না যে মানে কাজু কাতলার যে স্বাদ সেটা একটা অন্য মাত্রা পায়। তোমরা হয়তো কাজু কাতলা অনেকেই করেছো বা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো সকলেই করেছেন, কিন্তু একবার এইভাবে কাজু কাতলাটা বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলটা একদমই নতুন। এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ। আমাদের মিশ্রণটা থেকে তেল ছাড়ছে, তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আর বলে রাখি, টক দইকে সব সময় হচ্ছে ফেটিয়ে দেবেন, টক দইকে এমনি ডাইরেক্ট কখনো দিয়ে দেবেন না, তাহলে হচ্ছে দইটা কেটে যাবে। আর টক দইটা দেওয়ার ফলে রান্নার যে স্বাদ সেটা একটা উচ্চ মাত্রায় নিয়ে যায়, স্বাদটাকে খুবই সুস্বাদু হয়ে যায় একটি পদ। আর দই কাতলা তো বাঙালির চিরাচরিত একটা খুবই ফেমাস খাবার। এটা তো আগে বিয়েবাড়িতে খুবই ব্যবহার হতো, আজকালের প্রচলনটা অনেকটাই কমে গেছে। এখন সাধারণত দিনের বেলার দিকে যখন অনুষ্ঠানগুলো থাকে সেই সময় দই কাতলা এখনও অনেক জায়গায় আমি দেখি। এবার কিছু গুঁড়ো মশলা এটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো, কারণ আমাদের কষানোটা বেশ ভালো হয়ে গেছে, আমাদের তেল ছাড়ছে। এবার আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে জিরে গুঁড়ো, এবার দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে নুন, এবার দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব। অনেকে এই পুরনো কাজু কাতলার রেসিপির মধ্যে নারকোলের গুঁড়ো বা নারকোলের দুধও ব্যবহার করে, তো কেউ যদি মনে করেন তো নারকোলের গুঁড়ো বা নারকোলের দুধ চাইলে ব্যবহার করতে পারেন। আমাদের মশলাটা জবরদস্ত হয়ে গেছে, এবার এটার মধ্যে দেবো একটু জল দিয়ে একটু অল্প গ্রেভি টাইপের তৈরি করব। এবার এই জলটা দিয়ে পুরো মশলাটাকে মিশিয়ে নেব, মিশিয়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে মাছগুলোকে ছাড়বো। এবার বলে কি, এবং লাস্টে আমি একটা মশলা অ্যাড করব, তার জন্য আমি এখানে দালচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি, এটাকে হচ্ছে আমি বেটে নেব। আপনারা যদি কেউ মনে করেন যে ছাই গরম মশলা ব্যবহার করবেন সেটাও করতে পারবেন, কিন্তু আগেকার দিনে আমি ঠাকুমাকে দেখতাম এই কাজু কাতলা বানালে হচ্ছে এরকম গোটা গরম মশলাই হচ্ছে বেটে দিত, তাই আমি এটা একটু বেটে নেব। জলটা দিয়ে দিয়েছি, এবার একটু অপেক্ষা করব জলটা ফোটা পর্যন্ত। আর তোমরা চেষ্টা করবে যদি সম্ভব হয় সবসময় বাটা মশলা যদি একটু রান্নায় ব্যবহার করা যায় না, যদি সেটা আবার শিলে বাটা হয় তার টেস্টটা মারাত্মক হয়। আর যদি একান্তই শিলে বাটার না অপশান থাকে সেক্ষেত্রে মিক্সিতে বাটার চেষ্টা করবে, তাহলে মোটামুটি একটা স্বাদ তো আসেই অবশ্যই এমনি নর্মাল গুঁড়ো মশলার থেকে। আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তো এবার হচ্ছে এর মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে দেবো। মাছগুলোকে ডুবিয়ে দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন রাখতে হবে, যাতে এই যে আমরা সমস্ত মিশ্রণ দিয়ে ঝোলটা বানিয়েছি এই স্বাদটা মাছের মধ্যে ভালো করে ঢোকে। তো সেই জন্য অন্তত মিনিট 5-7 একটু ওয়েট করতে হবে। আমার ঝোলটা প্রায় হয়েই এসছে, এবার মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করছি। আমাদের দই কাতলা পুরো পারফেক্ট কালারটা এসছে, এইটাই দই কাতলার কালার আসে, মানে আগেকার দিনে বিয়েবাড়িগুলোতে আমি এটাই দেখেছি বা অনুষ্ঠান বাড়িতেও দেখেছি। তো আমার বয়স খুব বেশি না, তো আগেকার দিনে বললে ভাববেন যে আমি অনেক বয়স্ক ব্যক্তি, যদিও আমি কোনো বয়স্ক ব্যক্তি না, কিন্তু তাও আমি দেখেছি। তো এবার হচ্ছে এর মধ্যে আমি যে বাটা যে গরম মশলাটা, সেই বাটা গরম মশলাটা হচ্ছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের কাজু কাতলা দই কাতলা রেডি হয়ে গেল। আর আরেকটা কাতলা মাছের রেসিপি হয় যেটা হলো কাজু কাতলার দম, সেইটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে আমার চ্যানেলে দেখে নেবেন। সেই কাজু কাতলার দমটাও খুব অসাধারণ টেস্টি একটা রেসিপি। তো আমাদের কাজু কাতলার দম কাজু কাতলা বলছি, দই কাতলা রেডি হয়ে গেল। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।